চব্বিশে গণঅভ্যুত্থানের সময় পুলিশকে হত্যা করা, থানায় আগুন দেওয়ায় আসামিরা আর মুক্তভাবে বেড়াতে পারবেন না। যেমন সমন্বয়ক মেহেদী হাসান বলেছিলেন, আমি এসআই সন্তোষকে মারছি, থানা পুড়ে দিয়েছি। এরপরে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করছিল। অ্যারেস্ট করার পরে আবার জামিন নিয়ে ইন্ডিয়ায় যায়। ইন্ডিয়া থেকে ফিনল্যান্ড দেশে যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে ভিসা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন পুলিশ তাকে সন্দেহভাজন মনে করে তাকে অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সে মেহেদী হাসান কিন্তু বাংলাদেশে এখনো মুক্ত বাতাসে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এখনো কিন্তু তিনি অ্যারেস্ট হয় নাই। আজ বাদে কাল হয়তো অ্যারেস্ট হতে পারে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে পুলিশ তার তদন্ত শুরু হয়ে গেছে। তো মেহেদী নাই, অনেকেই রাঘব বোয়াররাও কিন্তু এই জালে আটকাতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন শেখ হাসিনা 5ই আগস্টের পরে ইন্ডিয়া থেকে কিন্তু বারবার দায় মুক্তি বলে কথা বলছিল, পুলিশ হত্যার বিচারের কথা বলছিল। কিন্তু যিনি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার থাকার কথা ছিল নিউট্রাল, সমগ্র বিচার করা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পুলিশ হত্যার বিচার করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে শপথ নেন, 3 দিনে, এবং তারপরেও কিন্তু পুলিশ মারা হয়েছে এবং আওয়ামী লীগের যারা দেশে ছিল, পালিয়ে যেতে পারে নাই, দাগি তাদেরকে কিন্তু হচ্ছে কি মব তৈরি করে তাদেরকে পিটাই মারা হয়েছে। তাদের বিচার কিন্তু হবেই।